এভাবেই সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে পিঠে করে একটি লাশ নিয়ে যাওয়ার ভয়াবহ দৃশ্য। এটি সাভারের পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টার। 18 জানুয়ারি রোববার এই সেন্টার থেকে সদ্য পোড়া দুটি মরদেহ উদ্ধার করে পুলিশ। এ নিয়ে গত 6 মাসে পুলিশ 6টি মরদেহ উদ্ধার করেছে সাভারের এ পরিত্যক্ত ভবন এবং এর আশেপাশের এলাকা থেকে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে সন্দেহভাজন একজন সাইকো কিলারকে আটক করেছে পুলিশ। পুলিশ জানান, রোববার সেই পরিত্যক্ত ভবনে একজন নারী ও একজন পুরুষের পোড়া মরদেহ পাওয়ার খবর পান তারা। এরপর সে স্থানের সিসিটিভি ফুটেজ দেখে খুনের সন্দেহে ওই ব্যক্তিকে আটক করা হয়। এই ব্যক্তির নাম মশিউর রহমান খান ওরফে সম্রাট। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাভারের 6টি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে সে। আমরা সিসিটিভি ফুটেজে বিশ্লেষণ করে একজনের অবয়ব আমরা লক্ষ্য করি, যাকে আমাদের সন্দেহের তালিকায় নিয়ে আসি এবং তার নাম সে মশিউর রহমান খান ওরফে সম্রাট বলে তাকে নিজেকে পরিচয় দেয়। আমরা তাকে আমাদের হেফাজতে নিয়ে আসি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এসে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করে যে না, এই 6টি ঘটনার সাথেই জড়িত আছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে সে স্বীকার করে। পুলিশ আরও জানান, আটক সম্রাট ভবঘুরে। তিনি এই ভবনেই রাতে থাকতেন। সম্রাট সাভার থানার আশেপাশে বেশ কয়েক বছর ধরে ঘোরাফেরা করেন। সিরিয়াল খুন করার জন্যই সে ভবঘুরে ছদ্মবেশ করে থাকতো কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এই কমিউনিটি সেন্টারটি বৈষম্য বিরোধী আন্দোলনে 2024 সালে পুড়িয়ে দেওয়া হয়। তারপর থেকে ভবনটি পরিত্যক্ত। রোববার দুপুরের দিকে এক শিক্ষার্থী এখান দিয়ে যাতায়াতের সময় ভবনের ভেতরে প্রবেশ করলে পোড়া মরদেহ দেখতে পেয়ে জরুরি সেবা 999-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসেন এবং দুটি মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডির ফরেনসিক টিম। পুলিশ বলছে, এ নিয়ে গত 6 মাসে 2 তলা এই ভবন ও এর আশেপাশের এলাকা থেকে 6টি লাশ উদ্ধার করা হয়েছে। তবে একটি বাদে বাকি 5টি লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। এর মধ্যে গত বছর 4 জুলাই ভবনের কাছের চায়ের দোকানের পেছন থেকে উদ্ধার হওয়া মরদেহটি 75 বছর বয়সী একজন নারীর। তার নাম আসমা বেগম। আমাদের যে বৃদ্ধ মহিলা ছাড়া আসমা বেগম, উনি ছাড়া আর কারোই আমরা এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করতে পারিনি। এবং 14 তারিখে আমাদের পৌর কমিউনিটি সেন্টারে আমরা প্রথম একটি লাশ শনাক্ত করি এবং মৃতদেহ প্রায় পুরো অবস্থায় ছিল। তার পরবর্তীতে আমরা 11-10 তারিখে এই জায়গায় আমরা আরেকটি মৃতদেহ উদ্ধার করি। এই মৃতদেহটি একজন নারীর ছিল। এই নারীর বয়সও আনুমানিক 30 বছরের মতো ছিল। 12/2025 খ্রিস্টাব্দ তারিখে আমরা আরও একটি মৃতদেহ উদ্ধার করি। মৃতদেহটি একটি পুরুষের মৃতদেহ ছিল, যার বয়স আনুমানিক 30 থেকে 35 বছর ছিল। এবং গতকালকে আমরা সর্বশেষ 2টি মৃতদেহ উদ্ধার করি। একটি মৃতদেহের বয়স আনুমানিক 13 থেকে 15 বছর মতো হবে এবং আরেকটি মৃতদেহ পুরুষের, তার বয়স আনুমানিক 20 থেকে 25 বছর হবে। এই মৃতদেহ দুটিও আমরা পুরো অবস্থায় পাই।